হয়তো খুব বেশি 15 মিনিট 20 মিনিট আধ ঘন্টা পরেই পেন আরম্ভ হয়েছে। সেই জন্য চেয়ারে বসে আমি ওয়াচ করি। আপনারা কিছু মনে করবেন না, আগে বলে নিয়েছি। যারা আশেপাশে ঘোরাফেরা করছেন, রাস্তার উপরে আছেন, সকলেই মেহেরবানি করে পাক মাহফিলে চলে আসুন, মেহেরতের বাগানে চলে আসুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। والصلاة والسلام على رسوله النبي الكريم صلى الله تعالى عليه وسلم. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على في حالة البعد كنت روحي أرسلها تقبل الأرض عني وهي نائبتي. وهذه النوبة الأشباه قد هذرت فامدد يديك لقيا تهذي بها شفاتي. اللهم صل على আপনারা আমার পিরানি পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদেরুল জিলানী আল বাগদাদী রহমতুল্লাহ আলাইহি, তিনি একসময় আল্লাহ নবীর রওজা শরীফের মাজার মোবারকের সামনে দাঁড়িয়ে নিজের তরফ থেকে বানিয়ে আরবিতে এই কবিতাটা পড়েছিলেন। বাহজাতুল আসরারের মধ্যে লেখা আছে। আপনার আমার প্রাণে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদেরুল জিলানী আল বাগদাদী রহমতুল্লাহ আলাইহি আল্লাহ নবীর রওজা শরীফের দরজার সামনে দাঁড়িয়ে নিজের তরফ থেকে বানিয়ে আরবিতে এই 4 লাইন কবিতাটা পড়েছিলেন। কবিতার অর্থ হচ্ছে, তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি বহুবার বক্তা শরীফ থেকে মদিনা শরীফের স্বপ্নের মাধ্যমে এসে খবরের মাধ্যমে এসে আপনার মাজার জিয়ারত করে চলে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে আর স্বপ্নের মাধ্যমে নয়, খবরের মাধ্যমে নয়, আমি আব্দুল কাদেরুল জিলানী সশরীরে সসম্মানে আপনার রওজা শরীফের দরজার সামনে আমি হাজির হয়ে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কবর শরীফের ভিতর থেকে আপনার পবিত্র দত্ত মোবারকটা, হাত মোবারকটা একবার বাইরে বার করে দিন। আমি আব্দুল কাদেরুল জিলানী আল বাগদাদী জীবনের আশা মিটিয়ে আপনার হাতে আমি একটু চুমু খাবো। এই বলার সঙ্গে সঙ্গে কোনো মানুষ ওইখানে ছিল না। আল্লাহ নবীর রওজা শরীফের সবুজ গম্বুজের ভিতর থেকে, আল্লাহ নবীর কবর শরীফের ভিতর থেকে একটা হাত আস্তে আস্তে
কুদরতি চোখ দিয়ে দেখলেন, নুরানি চোখ দিয়ে দেখলেন, কলবের চোখ দিয়ে দেখলেন। একটা হাত আস্তে আস্তে কিছুটা বাইরে বার হয়ে গেল। আর আপনার আমার প্যানে বিদ্যাস্তিগির বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রহমতুল্লাহ আলাইহি জীবনের আশা মিটিয়ে আল্লাহ নবীর হাতে চুমু খেতে আরম্ভ করে দিলেন। في هالة البعد كنت روحي أرسلها تقبل الأرض عني وهي نائبتي اللهم صل على مررت على قبر النبي محمد تكلمني والقبر غير متكلم وبالقبر أثار النبوة قائم وتصد فيه قلب كل مسلمين একজন বিধর্মী আরবি ইহুদি মদিনা শরীফে আল্লাহ নবীর রওজা শরীফে ধার দিয়ে একটা রাস্তা ছিল, পাশ দিয়ে একটা রাস্তা ছিল, সেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে যেতে কি জানি কি হলো, এদিক ওদিক তাকাতে তাকাতে আল্লাহ নবীর রওজা শরীফের সবুজ গম্বুজের দিকে চেয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। মদিনা শরীফের মানুষেরা সেই সময় প্রশ্ন করেছিল, ভাই আরবি, আপনি আল্লাহ নবীর রওজা শরীফের সবুজ গম্বুজের দিকে চেয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন কেন? সেই সময় ওই কাফের বসে একটা ইহুদিটা বলেছিল, অত শত আমি জানি না, আমি এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, যেতে যেতে কি জানি কি হলো, এদিক ওদিক তাকাতে তাকাতে আল্লাহ নবীর রওজা শরীফে সবুজ গম্বুজের দিকে যখন একবার আমার চোখটা পড়ে গেল, আমার অন্তরটা কম্পন আরম্ভ হয়ে গেল, অন্তরটা কাঁপতে আরম্ভ হয়ে গেল, আর আমি থাকতে পারলাম না, আমি সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আমি খোদার কসম করে বলছি, আমার মতন যদি কোনো হতভাগা কাফের মুশরিক এই রাস্তা দিয়ে যেতে যেতে তারও যদি চোখটা একবার আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের সবুজ গম্বুজের দিকে পড়ে যায়, তাকেও আমার মতন কলমা পড়ে মুসলমান হয়ে যেতে হবে। যুগে যুগে কালে কালে আল্লাহ নবীর রওজা শরীফের সবুজ গম্বুজের দিকে চেয়ে মানুষ শত শত না হাজার হাজার মানুষ তারা ইমানের কলমা পড়েছিল, ইমান এনেছিল। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শত শত না হাজার হাজার মানুষ তারা আল্লাহ নবীর রওজা শরীফের গম্বুজের দিকে চেয়ে, সবুজ গম্বুজের দিকে চেয়ে তাদের জ্বালা যন্ত্রণা, তাদের মনের খায়েশ, এমনকি বিষ, সাপের বিষের জ্বালা যন্ত্রণা, রোগ ব্যাধি আমার রাসূলের রওজা শরীফের গম্বুজের দিকে চাইলে সব লাঘব হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। চার ইমামের এক ইমাম, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, সে জীবনটা মদিনা শরীফে কেটে গিয়েছিল। মদিনা শরীফের জমিনে তিনি কখনো উটের পিঠে সওয়ার হন নাই, ঘোড়ার পিঠে সওয়ার হন নাই। তিনি সর্বপ্রথম দুনিয়ার বুকে হাদিসের কিতাব লিখেছিলেন, আল মুআত্তা ইমাম মালিক।
তার মধ্যে লেখা আছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির সে জীবনটা মদিনা শরীফের চাতারে বসে বসে ছাত্রদেরকে হাদিস শরীফ পড়িয়ে পড়িয়ে কেটেছিল। একদিন ছাত্রদেরকে হাদিস শরীফ পড়াচ্ছেন, ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে। যখন হাদিস শরীফ পড়ানো শেষ হয়ে গেল, তখন বললেন, বাবা দেখো তো, ছাত্রদেরকে বললেন, দেখো তো আমার পিঠের মধ্যেখানে কি যেন একটা কামড়াচ্ছে। ছাত্ররা সঙ্গে সঙ্গে পিঠের জামাটা, গায়ের জামাটাকে তুললেন, তুলে দেখেন কিনা পিঠের মধ্যেখানে একটা পাহাড়িয়া বিছা কামড় দিয়ে ধরে আছে। সমস্ত পিঠটা একদম বিছার বিষে একদম নীল হয়ে গেছে। ছাত্ররা বিছাটাকে মেরে ওষুধ লাগিয়ে দিলেন, বললেন, হুজুর আপনি ঘন্টার পর ঘন্টা হাদিস শরীফ পড়াচ্ছেন, আমরা অনুভব করছিলাম আপনি ছটপট করছেন, একটা আপনার সদমা হচ্ছে, কষ্ট হচ্ছে। এই বিছেটা আপনার পিঠের উপরে কামড়ে ধরেছিল, হাদিস শরীফ পড়ানো শেষ হয়ে গেল, তারপরে বলছেন। চার ইমামের এক ইমাম ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি সেই সময় বলেছিলেন, আমি আল্লাহ নবী হাদিস শরীফ পড়াচ্ছিলাম, হাদিস শরীফ পড়াতে পড়াতে হাদিস শরীফের দৌড়া দিতে দিতে আমি যদি বলতাম তোমাদেরকে আমার পিঠের উপরে বিছা কামড়াচ্ছে, তাহলে হাদিস শরীফের দিক থেকে রুঝানটা, খেয়ালটা আমার দিকে চলে যেত, বেয়াদবি হয়ে যেত। এই বেয়াদবির কারণে আমি কিছু বলি না। তবে হ্যাঁ, এইখান থেকে বসে বসে দেখো আল্লাহ নবীর রাজা শরীফের সবুজ গম্বুজটা দেখা যাচ্ছে। যখন বিষের জ্বালা যন্ত্রণা আমি সহ্য করতে পারছিলাম না, কলজেটা যখন ফেটে যাচ্ছিল, এইখান থেকে বসে বসে আল্লাহ নবী রাজা শরীফের সবুজ গম্বুজের দিকে একবার করে আমি চেয়ে দেখছিলাম। আর চেয়ে দেখার সঙ্গে সঙ্গে খোদার কসম করে বলছি, আমার বিষের জ্বালা যন্ত্রণাটা তৎক্ষণাৎ আসান হয়ে যাচ্ছিল। বলেছিলাম না যে যুগে যুগে কালে কালে মানুষের বিষের জ্বালা যন্ত্রণা, সাপ বিছা, বিভিন্ন রকম ব্যাধি কষ্ট, মানুষের যত রকম সমস্যা আল্লাহ নবীর রওজা শরীফের গম্বুজের দিকে চাইলে সব সঙ্গে সঙ্গে লাঘব হয়ে যায়। মরতু আলা কবরিন নবী মুহাম্মাদিন তুকাল্লিমনি ওয়াল কবর গায়রু মুতাকাল্লিমি। আল্লাহুম্মা সাল্লি আলা। আমাদের পীর মাশায়েখগুলো যাদের সঙ্গে আমরা সম্পর্ক সম্বন্ধ রেখে দিয়েছি, আমাদের পীর মাশায়েখগুলো, ওলিগুলো, তারা সব বড় বড় আলেম ছিলেন এবং তারা বড় বড় কবি ছিলেন। তাদের কবিতার বই থেকে আমি কিছু দরুদ শরীফ পড়াবার জন্য আপনাদের কাছে আমি পড়েছি। এটা আমি শের আসার কয়েকটা কবিতা খালি বলেছি। বড় পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি কবিতার বই লিখেছিলেন কাসিদে গৌসিয়া। কলকাতায় মালিকতলাতে শুয়ে আছেন ফাতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি কবিতার বই লিখেছিলেন দেওয়ানে ওয়াইসি। আমার দাদাজান মুফতি আজম মির্জা ফজলুল পীর কেবলা কবিতার বই লিখেছিলেন আশআরে মুতাফাররাকা। মেদিনীপুরে শুয়ে আছেন দাদা শরীফের খলিফা হযরত শাহ সুফি আব্দুল মাহবুব সাহেব রহমতুল্লাহ আলাইহি কবিতার বই লিখেছিলেন তিনি দেওয়ানে বেদিল। তো আমি এই সমস্ত কবিতার বই থেকে আমি একটু কবিতা পড়েছি। আমি বাংলায় গজল পড়তে পারিনি, কিছু মনে করবেন না। আমি এইভাবেই একটু দরুদ শরীফ পড়াবার সময় আমি এইভাবে বলি, একটু শের আসার ফার্সিতে, উর্দুতে, আরবিতে বলি। আমার দাদাজান মির্জা ফজলুল পীর কেবলা তিনি পড়ার জামানা থেকে আমাদেরকে বলতেন
আলেম হচ্ছ, মৌলানা হচ্ছ, আরবিতে কবিতা পড়বে, বলতেন আলেম হচ্ছ, মৌলানা হচ্ছ, বাংলায় গজল কি এম বলতে রাগারাগি করতেন, একটু উর্দুতে নাচ শরীফ পড়বে, ফার্সিতে পড়বে। তাই ওই আরবি উর্দু ফার্সিতে একটু বলি দরুদ শরীফ পড়ার জন্য। যাই হোক, সমবেত সুধী জ্ঞানী আমার দিন দরদি, ইসলাম দরদি, শিক্ষিত মোমেন মুসলমান বুজুর্গ, আল্লাহ ওয়ালা ভাইরা, নামাজি ভাইরা, মুত্তাকি ভাইরা, ইমানদার ভাইরা, জাকিরিন ভাইরা, মুআজ্জাজ মুকাররম উলামা ইকরাম, হাফেজ কোরআন, আমার স্নেহের ছোট ছোট ভাইরা, মাশাআল্লাহ প্রত্যেক বছর নয় এবছরও ভাঙড় কলেজ ময়দানে সেই ঐতিহাসিক মাহফিলে ওয়াজ দরজমনে আইস আলাইহিস সাহাব তার জি ভাঙড় পীরের ইসালে সাহাব, যেটা আমাদের খুব প্রাণপ্রিয় মানুষ জনাব আলহাজ শাহ সুফি জলিল সাহেব রহমতুল্লাহ, তাই তো জলিল সাহেব রহমতুল্লাহকে এই ইসালে সাহাবের প্রতিষ্ঠাতা, তিনি বেঁচে থাকা অবস্থায় আমাকে প্রায় 8 থেকে 10 বার এই জলসা আমাকে দাওয়াত দিতে চেয়েছেন, কিন্তু আজকে আমাদের একটা বাড়ির ইসালের সওয়াব হয়, যেখানে আমার বাপ দাদা সকলের জন্ম আপনারা জানেন না। আমাদের একটা চন্দনপুরে দোখ খানকা শরীফ বলে দোখের একটা বাড়ি আছে, সেখানে এই 14 তারিখ আর 15 তারিখ চৈত মাসের একদম ফিক্স জলসা হয়। ওখানে ফ্যামিলি ট্যামিলি দুদিন আমরা গিয়ে সবাই ওখানে থাকি, ওই বছরে একবার যাই। সেখানেও বাড়ি ঘর দৌড়, মসজিদ, মাদ্রাসা টাদ্রাসা, পুকুর টুকুর, আগান বাগান সব সেখানে আছে। মেজো হজি কেবলা ওইখানে যে থাকতেন, খোলামেলা হাওয়া আছে বলে ওখানে যে থাকতেন। তো ওই জলসাটা আমাদের বাড়ির সালে সবটা হয় বলে আমি কোনোদিন আসতে পারিনি, আজকেও আমি এখান থেকে ওখানে যাব। তো ভাইরা যখন বারবার আমাকে বললেন, আমি তো নাই করে দিয়েছিলাম, তারপরে পরে আবার আমি বললাম ঠিক আছে 8টা থেকে 10টা পর্যন্ত যদি হয় তাহলে আমি ইনশাল্লাহ যাব, ওখান থেকে ঘুরে আমি লোকে যাব। তো যে কথা বলছিলাম, জলিল সাহেব হুজুর কেবলা তিনি আমাদের সংগঠন করতেন জমিয়তে ওলামায়ে বাংলা, দাদা সাহেব রহমতুল্লাহ আলাইহি শেষ জীবনের সংগঠন। তো সেই জন্য ওনার সঙ্গে সবসময় দেখা হতো, আমাদের খুব কাছের মানুষ ছিলেন। এখানে এসে ভাঙড় গরিপীর বিরুদ্ধে আব্বা হুজুরকে নিয়ে বিরাট একটা প্রতিবাদ সভা করেছিলেন, সকল আলেম ওলামা ছিল, আব্বা হুজুর শরীর অসুস্থ অবস্থায় এসেছিলেন। এরকম ভাঙড়ে অনেক বড় বড় অনুষ্ঠান করেছেন তিনি। জনাব শাহ সুফি আল্লামা খালেদ সাহেব রহমতুল্লাহ আলাইহি সর্বপ্রথম জমিয়তুল্লাহ বাংলা সোনপুর মাঠে একটা বিশাল একটা সভা করেছিলেন, মিটিং করেছিলেন জমিয়তুল্লাহ বাংলার, সেই যুগে কয়েক লক্ষ মানুষ হয়েছিল। তো যাই হোক, এনারা সব খুব অ্যাক্টিভ ছিলেন, আমাদের সিলসিলার খুব মানে মহব্বতের মানুষ ছিলেন এবং সিলসিলা নিয়ে চিন্তা ভাবনা করতেন, সিলসিলা নিয়ে চিন্তা ভাবনা করতেন, ইসলাম নিয়ে, দিন নিয়ে, শরীয়ত নিয়ে চিন্তা ভাবনা করতেন। আজকে সাথে সাথে সেই জলিল সাহেব হুজুর কেবলারও এই সালে সব, তার সঙ্গে সঙ্গে যত আলেম ওলামা আমাদের সিলসিলার মানুষ, একদম নবী থেকে নিয়ে, সাহাবা থেকে নিয়ে, দাদা হুজুর থেকে নিয়ে, 5 হুজুর থেকে নিয়ে, আমাদের খলিফাদেরকে নিয়ে সিলসিলার মানুষ থেকে নিয়ে, সকলের মা বাপ দাদা দাদি নানা নানি ময় মুরব্বী সকলের ইসালে সব। আর ভাঙ্গুর পীর থানার ইসালে সব, এটা বিশাল একটা মেলা হতো, সেই মেলাকে বন্ধ করে আজকে এই জলসা, এর ইতিহাসে এটাই, তাই তো একটা বড় মেলা হতো। এখনো সেই ছোঁয়া একটু রয়ে গেছে, যেভাবে মেলার মতন দোকান বসেছে, যা মেলা যেভাবে বসেছে, অন্য জায়গায় তো আরো বেশি হয়, নাগরদোলনা ফাগরদোলনা এটা ওটা, তাও একটু কম আছে, কিন্তু আমি আশা করব যে আরো যাতে এটা কম হয় সেই চেষ্টা করার জন্য, আরো কি করে মহিলারা যাতে বাইরে না বেরোয় সেই ব্যবস্থা আমাদেরকে নিতে হবে আগামী দিনে। আগামী দিনে তো রমজান মাস পড়ে গেছে আবার। তো যাই হোক, আজকে এইরকম একটা
মাহফিলে আপনারা সকলে দূর দূরান্ত থেকে, আশেপাশের মহল্লা থেকে সকলে এসেছেন কম বেশি। আমি গুনাহগার কদম খাস্তার, আমিও আপনাদের খেদমতে এসেছি। আমি কয়েক জায়গায় জলসায় দূরে দূরে বলেও দিয়েছিলাম, আজকে সেই গোমা হাওড়া থেকে 3টে টাটা সময় করে এসেছেন আমাদের সংগঠনের মানুষেরা, লাউহাটি থেকে এসেছেন। আমি বলে দিয়েছিলাম এইভাবে আপনার রাজারহাট থেকে, এমনি তো সব আসে, কিন্তু আমাদের এই জাকিরেন ভাইদেরকে আমি বলেছিলাম, বহু মানুষ সব এসেছে। আমি খানকায় এসেছি, কিন্তু আমি সন্ধ্যার পরে একটু কথাবার্তা বলছিলাম। ওখানে সব মহব্বত রাখে, ভালোবাসে আপনাদেরকে। শরীর সকলে এসেছে। আপনাদের জলসার একটা নাম আছে, সুনাম আছে, সেই সুনামটাকে ধরে রাখতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে এইরকম একটা মোতাবারক মাহফিলে বসার তৌফিক এনায়েত করেছেন। তার জন্য আল্লাহ দরবার শরীফে লাখো লাখো শুকরিয়া আদায় করি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আজকে এতটুকু সময়ের মধ্যে কোন বিষয়ে আমি আলোচনা করব, আমার যে জলসার যে মজমুনটা কি হবে, তাই আমি চিন্তা করছি কি বিষয় নিয়ে বলবো। সামনে রমজান মাস, যেটা খুব দরকার, এসেন্সিয়াল। একটা উর্দুতে কথা আছে, দরিয়া কো কুজে মে ভর দিয়া। একটা দরিয়ার পানি যেন একটা লোটার মধ্যে ঢোকানো হয়েছে। কিছু কিছু ব্যাপার, কিছু কিছু জিনিস এমন আছে, জিনিসটা খুব ছোট কিন্তু তার সারমর্ম অনেক, সারমর্ম অনেক, ব্যাখ্যা অনেক। তো সেই রকম কথাটা খুব ছোট কথা, সেটা হচ্ছে আল্লাহর ডর ভয়, খাশিয়াতে ইলাহি। আজকে আমরা মুসলমান, আমাদের থেকে, আমাদের ছেলে পুলেদের অন্তর থেকে, আমাদের অন্তর থেকে আল্লাহর ডর ভয় উঠে যাচ্ছে। সে আল্লাহর ডর ভয় আমাদের অন্তরে আনতে হবে। কি করে আসবে? আর আল্লাহর ডর ভয় যদি থাকে, তাহলে আর কোনো ভাবনা নেই। আল্লাহর ডর ভয় থাকলে নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, জিকির, ফিকির, দোকান, ব্যবসা বাণিজ্য, ঘর সংসার, মা বাপ সব ঠিক হবে। আর আল্লাহ যদি ডর ভয় না থাকে, সব গন্ডগোল। কথাটা কিন্তু খুব ছোট কথা। আজকে এই জলসার একটা বৈশিষ্ট্য আছে, খুশুসিয়াত আছে, স্পেশালিটি আছে। যদি বলেন কেন, এই জন্য আছে যে এইখানে কোন রকম হই হুল্লোড়, রং তামাশা, আনন্দ এখানে হয় না। দাদা হই করে সিলসিলার নিয়ম নীতি অনুযায়ী, ওসুল অনুযায়ী, মাসলাক অনুযায়ী আজকে এই জলসা, আজকে এই মাহফিল। এখানে কোনো ওই গানে সুরে সুরে গজল ওই সমস্ত বক্তাদেরকে দাওয়াত করা হয় না। রাজনীতির কথাবার্তা, যারা রাজনীতি করে, রাজনীতির কোনো বক্তাকে দাওয়াত করা হয় না। এখানে যারা হাসায়, ঠাট্টা করে, বিভিন্ন রকম মানুষকে হাসায়, নিজের গল্প করে, ওসব এখানে রাখা হয় না। নিছক নির্ভেজাল এখানে কোরআন হাদিসের কথা, দ্বীন ইসলামের কথা, সারা শরীয়তের কথা আলোচনা হয়। এটা হচ্ছে মেম্বারে রসুল। এখানে আমার রসুলের 63 বছরের জীবনের আদর্শের কথা হবে, কোরআনের কথা হবে, হাদিসের কথা হবে। এখানে আমার রসুলের তরিকা অনুযায়ী কি করে আমরা চলবো, সেই আলোচনা এখানে হবে। আমাদের অন্তরে কি করে আল্লাহর ডর ভয় আসবে, সেই আলোচনা এখানে হবে। আজকে হিংসা আমাদের নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, আমলগুলোকে কুরে কুরে খেয়ে ফেলছে। আমার দাদা মেজো হয়ে গেলে বলতেন, বাবা এতটুকু যদি হিংসা থাকে, ছুলা পরিমাণ নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, আমল সব জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে ফেলবে। সেই হিংসা আমাদের ভিতর থেকে কি করে যাবে? সেই জন্য আজকে আমরা এখানে বসেছি। আমাদের মধ্যে জানোয়ারের খাসলত আছে, সেটাকে বলে খাসাইলে হাইওয়ান। সেই জানোয়ারের খাসলত আমাদের ভিতর থেকে কি করে আমরা বাইরে বার করব, জানোয়ার থেকে কি করে মানুষ হব, সেই আলোচনা আপনাকে আমাকে শুনতে হবে। বুঝতে পারছেন না কথা? আজকে আমাদের অন্তর থেকে আল্লাহর ডর ভয় উঠে গেছে। তাই আজকে আমাদের ছেলেরা, জওয়ান যুবকরা নামাজ থেকে, রোজা থেকে, ইবাদত বন্দেগী থেকে, আজকে জিকির আজকার থেকে দূরে, মসজিদ মাদ্রাসা থেকে দূরে, ভালো কাজ থেকে সবসময় এরা দূরে, জিয়ারত থেকে এরা দূরে।
জিকির থেকে এরা দূরে, সব জিনিস থেকে এরা দূরে। কেন? আমার ভাইরা, একজন ইহুদি নাসারা বিধর্মী মেয়ে ছেলে রমজান মাসে বাচ্চাকে কোলে করে নিয়ে দোকানে সদা করতে গিয়েছিল, বাজার করতে গিয়েছিল। মায়েরা অনেক সময় বাচ্চাদেরকে কোলে করে বাজারে যায় না, সদা করতে যায় দোকানে সদা। ইহুদি মেয়েটা বাচ্চাকে কোলে করে নিয়ে দোকানে সদা করতে গিয়েছিল, বাজার করতে গিয়েছিল। এমন সময় দোকানদারের শোকেসে মিষ্টি রাখা ছিল। বাচ্চা ছেলেটা মিষ্টি খাওয়ার জন্য আবদার করলো, জিদ আরম্ভ করলো। সেই সময় ইহুদি মেয়ে ছেলেটা, বিধর্মী মেয়ে ছেলেটা বলেছিল, না না, এখন মুসলমানদের রমজান মাস চলছে, তোমাকে আমি ডাক প্রকারে মিষ্টি খেতে দেব না, সকলে সুখী আছে, তুমি মিষ্টি খাবে, এ হতে পারে না। বাড়িতে চলো, বাড়িতে গিয়ে তারপরে মিষ্টি দেব। আমার ভাইরা, কিতাবের মধ্যে লেখা হচ্ছে, বহু বছর হয়ে যাওয়ার পরে, বহু বছর পরে ওই মেয়েটা যখন মারা গেল, সেই যুগে মস্ত বড় একজন আল্লাহর ওলি স্বপ্ন দেখছেন, খবে দেখছেন, ওই মেয়েটা বেহেশতের মধ্যে, জান্নাতের মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আল্লাহ ওইটা সেই সময় বলেছিল, ইহুদি মেয়ে ছেলে, তুমি তো জীবনে কোনোদিন কলমা পড়ো নাই, জীবনে কোনোদিন আল্লাহর দরবারে মাথা হ্যাট করো নাই, তুমি তো মুসলমান নয়, কি করে তুমি আজকে জান্নাতে গেলে, বেহেশতের মধ্যে গেলে? ওই মেয়েটা সেই সময় বলেছিল, আমি রমজান মাসে বাচ্চাকে কোলে করে নিয়ে দোকানে সদা করতে গিয়েছিলাম, এমন সময় দোকানদারের ওই শোকেসে মিষ্টি রাখা ছিল, আমার বাচ্চাটা মিষ্টি খাওয়ার জন্য জিদ আরম্ভ করেছিল, ঝোঁক ধরেছিল, বাইনা ধরেছিল। আমি সেই সময় বলেছিলাম, না না, এখন মুসলমানদের রমজান মাস চলছে, তোমাকে আমি মিষ্টি খেতে দেব না। এতটুকু রমজান মাসের সম্মান করেছিলাম বলে, এতটুকু রমজান মাসের তাজিম করেছিলাম বলে, এতটুকু রমজান মাসের আদব করেছিলাম বলে, আমি যখন মারা গেলাম, আমার মারা যাওয়ার সময় আল্লাহ পাক তাই আমার কপালে কলেমা শরীফের মতন অত বড় একটা নিয়ামত দান করেছিলেন। তাই আজকে এই মেয়ে ছেলে বেহেশতের মধ্যে, জান্নাতের মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এতটুকু রমজান মাসের সম্মান করেছিল, তাজিম করেছিল। আজকে আমরা মুসলমান, আজকে মুসলমানের ছেলেরা, জওয়ান যুবক ছেলেরা রমজান মাসে দিন দুপুরে বেহার মতন খেয়ে খেয়ে ঘুরে বেড়ায়। বড় বড় হোটেলগুলোই, বারাসাতে দেখি সামনে একটা পর্দা লটকে দিয়েছে, একটা চাদর লটকে দিয়েছে। বসিরহাটে হোটেলগুলোতে দেখি রমজান মাসে সামনে একটা করে পর্দা লটকে দিয়েছে। বেড়া চাপা মোড়ে হোটেলগুলোয় দেখি সামনে একটা করে পর্দা লটকে দিয়েছে। কলকাতায় নিউ মার্কেটে, তারপরে পাকসাকেসে হোটেলগুলোতে দেখি সামনে চাদর লটকে দিয়েছে। আর ওই চাদরের ভেতরে, হোটেলের ভেতরে একদম ফুল ফর্মে চলছে, র্যান্ডম চলছে। আবার বুড়োগুলো দেখি দাঁতে খিলাল খিলাল করতে করতে এরকম করে বেরোচ্ছে। বলছে এমনি সময় যদি 10 হাঁড়ি বিরিয়ানি সেল হয়, তো রমজান মাসে 20 হাঁড়ি। কেন? মাকে বলে গেছে ছেলে আমি রোজা রেখেছি, স্বামী বউকে বলে গেছে আমি রোজা রেখেছি, বাপকে বলে গেছে রোজা রেখেছি, সব রোজা রেখেছি বলে যে ওই হোটেলে যে ওখানে পুক পুক করে খাচ্ছে। আর এসে মুখটা একদম চুন করে ঘরে বসে আছে। আহা, আমার কত বড় রোজাদার ছেলে, আমার স্বামী রোজা রেখেছে, আমার ছেলে রোজা রেখেছে। সবাই যদি রমজান মাসে যে হোটেলে এরকম খায়, তাহলে হোটেলগুলোতে বেশি করে সেল হবে না? আরো বেশি হবে না? ভারী মজার ব্যাপার। নামাজ যদি কেউ না পড়ে, কিন্তু মানুষ ধরে ফেলবে, এই মসজিদে দেখতে পাইনি, এই নামাজ পড়তে দেখিনি। কিন্তু এই রোজার ব্যাপারটা এমন যে কখন যে কে কোথায় ঢুকে কার বাড়িতে
কোন বন্ধুর বাড়িতে কোন হোটেলে যে কখন যে পুক করে খেয়ে ফেলবে কেউ বুঝতে পারবে না। কলকাতায় বিকেল বেলায়, হ্যাঁ দেখি বিহারিগুলো রোজা রাখে রে, তো বিকেল বেলায় একদম মাথায় টুপি দিয়ে আর কানে মেসওয়াক দিয়ে একদম ঘুরছে, এক হাতে মোটরসাইকেল চালাচ্ছে, এক হাতে মেসওয়াক করছে। বাপ রে বাপ, কি বড় রোজাদার রে বাবা। तो रोजा नहीं रखा है तो क्या है, इफ्तार नहीं खाएंगे? कम से कम एक साथ बैठ के सुन्नत अदा करेंगे। रोजा नहीं रखा है तो क्या है, একসঙ্গে বসে খাবো, ওটা তো সুন্নত। ফরজ তরজ করে দিয়ে উনি সুন্নত আদায় করবে, একসঙ্গে বসে খাবে। আপনার মেটিয়া বুঝে গেছেন কোনোদিন? মেটিয়া বুঝে গেছেন, দেখবেন ওখানে সব খাবার সময় বড় বড় সব থালা নিয়ে আসবে, বড় বড় থালা। আমরা হয়তো গেছি 2-3 জন, ওই এলাকার ইমাম সাহেব এলো, একটু ওই মাদ্রাসার ছাত্ররা এলো, দেখা করতে এলো 15 জন, এরকম বড় খাঞ্চা করে এনে দিয়ে দেবে, বলছে সুন্নত। আমি সুন্নত? নামাজ নেই, রোজা নেই, মুখে দাড়ি নেই, মুখ দিয়ে সিগারেটের বিড়ির গন্ধ বেরোচ্ছে, হ্যাঁ কোনো সুন্নতের নামগন্ধ নেই, আর খাবার সময় সুন্নত? এটা তোমাদের ফাঁকি মারার লাইন, একটা ফাঁকি মারার কল। ওই 15 জনকে যে আলাদা করে প্লেটে করে যে পরাটা, গোশ, হালুয়া, হ্যাঁ যা হয়েছে আর কি, মুরগির গোশ, হ্যাঁ আরও খাসির গোশ, আলাদা মিষ্টি সব দেওয়া হয়, তাহলে কত লাগবে বলেন তো? আরও একটা বড় খাঞ্চাই এত কটা ভাত দিয়ে দিয়েছে, মধ্যে একটা বাটি বসে দিয়েছে গোস্তের, আর ওই মুরগির গোশের একটা বাটি বসিয়ে দিয়েছে, মাছের একটা বাটি বসেছে। এবারে তোরা একসঙ্গে সব ওখানে এবারে ফেঁদাফেঁদি করে সব মন ফাঁকি বানার জায়গা পেও নি, সুন্নত যাও নিয়ে যাও, প্লেটে করে নিয়ে আসো। ওই সবসময় সবাই একসঙ্গে যাও পাকার মতন, আর ওইভাবে করে খেতে পারবো না। আর অন্য সুন্নত খুঁজে পেও নি, একটা সুন্নত বলে কিছু নেই। নামাজ পড়ে না, রোজা রাখে না, মুখে দাঁড়িয়ে রাখে না, কোনো সুন্নতে খুঁজে পাওয়া যায় না, কোনো জায়গায় পাওয়া যায় না ইসলামিক কোনো এতে। আর খাবার সময় সুন্নত, ফাঁকি মারার লাইন। তো ওরা বলছে রোজা রাখবো না, কি হয়েছে, সুন্নত তো আদায় করবো। একদম 10 রকম ফল, একদম হালিম, 2-3টে হোটেলে হালিম, টেংরি, পারাটা, পায়া, আলুর চপ, বেগুনি, পেঁয়াজি, গোস্তের চপ, আন্ডার চপ, একদম নিয়ে বসেছে। বুড়োগুলো দেখি খেয়ে খেয়ে বেড়াচ্ছে। বুড়োগুলো কি করছে, রোজা রাখুনি? বলছে গ্যাস, গ্যাস হয়। আমি গ্যাস হয়? এই 70 বছর বয়স, তাহলে রোজা কোনোদিন রাখা হয়নি? এইভাবেই চলছে। বলছে চেষ্টা করেছি বাবাজি, রাখি, যখন 8টা বাজে রেখে দেখি, যখন 8টা বাজে তখনও ভালো, যখন 9টা বাজে তখনও ভালো, যখন 10টা বাজে তখনও ভালো, 11টা থেকে যেই 11:30 বাজবে তখন না এই পেটের ডান দিকে কোঁ কোঁ করবে, তখন তাড়াতাড়ি করে একটা বিস্কুট না খেয়ে পানি খেয়ে নিলে হয় না। তাহলে এই বিস্কুট খেয়ে কি এইভাবে চলছো এই বয়সে? বলে কি করবো, চেষ্টা করেছি তো। আমি চাচা 65-70 হয়ে গেল, আমাদের নবী 63 বছর দিয়ে দুনিয়া এসেছিলেন, আর অন্যান্য নবীরা 200, 250, 300, 400, 500, নূহ আলাইহিস সালাম 900। ওই আশা করো না, আমাদের নবী 63, 60 রেডি হয়ে যাও, 60 পার হয়ে গেছে, একদম সামনে কিন্তু কবর রেডি। ওই কবরে ঢুকলে না আল্লাহ একদম গ্যাস ঠান্ডা করে ফেলবে, গ্যাস ঠান্ডা করে ফেলবে। খুব সাবধান, তওবা করে রোজা রাখো। শক্তি তো ভালোই আছে, কাঠ মিস্ত্রি কাজ করছো, করাত দিয়ে কাঠ কাটছো, কাঠ চাঁচছো, শক্তি তো ভালোই আছে। আমরা সকলে আল্লাহর কাছে আশা রাখবো, সামনে রমজান মাস আসছে, আল্লাহ পাক আমাদের সকলকে সুস্থতার সঙ্গে, খুশির সঙ্গে আল্লাহ পাক যেন রোজা রাখার তৌফিক এনায়েত করেন, বলেন আমিন। সকলকে তারাবির নামাজ পড়ার তৌফিক এনায়েত করেন, বলেন আমিন। গত 2 বছর আগে আপনাদের মনে নেই, করোনা ভাইরাস, কোভিড, মসজিদগুলো সব বন্ধ, সূরা তারাবি বাড়িতে পড়তে হলো। মসজিদ আছে, ইমাম আছে, মুসল্লি আছে, কিন্তু নামাজ পড়তে পারছে না। শত শত কোটি টাকার মালিক
সারা বছরে 3 বার 4 বার 5 বার করে হজে যাচ্ছে, কিন্তু অত টাকার মালিক ও তখন যদি আরো কয়েক হাজার কোটি টাকা যদি দিত, সৌদি আরব সরকার ওকে ঢুকতে দিত, হজ করতে পারত, ওকে ওমরা করতে দিতে পারত। টাকা আছে, খানায় খাবার রেডি, হাজি রেডি, সব রেডি, কিন্তু হজ করতে পারছে না। মুসলমান, আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে। আজকে আল্লাহর ডর ভয় আমাদের অন্তর থেকে উঠে যাচ্ছে। আমরা সিজনেবল হেদায়েত হচ্ছি, সিজনেবল আল্লাহর ডর ভয়। যেই করোনা এসে গেল, বাবা একদম মসজিদ সব ভরে গেল নামাজিতে, 2 তলা 3 তলা মসজিদ ভরে গেল। যখন সে প্রথম ডেঙ্গু এসেছিল, মুসলমান ছেলেদের এত